আসসালামু আলাইকুম। আপনারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন ব্যারিস্টার সুমন এমপি মহোদয়, উনি এসেছেন পুরাতন খোয়াই নদীর পারে। আপনারা দেখছি এদিক থেকে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার বাইরে এসেছেন, ওনারা ডিজাইন করবেন যে কিভাবে মরা নদীর সাইড দিয়ে ওয়াকওয়ে করলে নদীর জন্য ভালো হবে। এবং এইদিকে থেকে দেখছেন এইদিকে কিন্তু নদী খননের কাজ চলমান, ট্রাক্টরের মাধ্যমে কিন্তু মাটি উঠানো হচ্ছে। পরিদর্শনে হয়েছেন কিন্তু আমাদের আপনারা দেখছেন পুরাতন উঠতে পারে না মনে হয়। কারণ হচ্ছে কি 10 জন যদি ক্লিনিং মেম্বার হসপিটাল আছে, মানে এখন এরা যখন নামছে ক্লাস জুনিয়র, এটা তো কয়েক লেভেল। তো এখন যেহেতু আমরা এটা সেক্টর শ্রমে করছিলাম, তো এখন সেক্টর শ্রমে তো মানুষ এত রিস্ক নেবে না, সমস্যাটা করতে গিয়ে এত রিস্ক নেবে না। তো ওরা যখন আমাদেরকে চোখ খুলে দিছে, এরা যখন ওর থেকে বেশি করে ফেলছে, তখন আমি আর ওয়েট করি নাই, আমি তখন মেশিন লোকজন এটা একটা ভালো জায়গা। আমি বলবো কি চুয়াডাঙ্গাঘাটের এটা কিন্তু একটা হাব, প্রত্যেক শহরের একটা থাকে না একটা সেন্টার হবে। আর এইখানে চুয়াডাঙ্গাঘাট এবং এই জায়গায় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দুটা বন। হ্যাঁ বড় দুটো টুরিস্ট আসে, টুরিস্ট আসে, রাইট। আপনার এই জায়গায় যদি মানে আমি ধরেন আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, কারণ এখানে আসলে এই জায়গায় নাইমা কিন্তু এরপরে যেদিকে যাওয়ার আমাদের যাইতে হয়। এখানে যদি একটা সুন্দর জায়গা, এটা কিন্তু একটা শহরটা গ্রো করতে আরো ভালো। আমি একটা কথা বলি, আমার রক্তের মধ্যে হারাম ঢুকে নাই, সুতরাং আমার নজরে খারাপ জিনিস পড়বে না, এত ভালো ভালো জিনিস আসবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনার বন দুইটা বাঁচাবো। আমি দেখেন না একটা 2008 সাল থেকে আসি পুরাতন খোয়াই নদী পরিদর্শনে এসেছেন এমপি ব্যারিস্টার সুমন ভাই। আমরা আপনাদের পুরাতন খোয়াই নদীর পরিদর্শন দেখাতে চেয়েছি। আপনারা দেখছেন এখানে কিন্তু ঢাকা থেকে অনেক ইঞ্জিনিয়ার এসেছেন, ওনারা কিন্তু কাজগুলো দেখছে এবং তদারকি করছে। এই যে ডিসিপি হাই স্কুল, যে স্কুলে এমপি মহোদয় পড়াশোনা করেছেন, সব কারণে আশা করতে পারি যে আমি আখের শান্তি পাচ্ছি। এর মধ্যে একটা হলো নদী, মানুষের সেবা তো করে আমি যে নদী কারণ যে আমি দেখাইতে যেতে পারি আমার পরবর্তী প্রজন্ম, আমি যদি কিছু করতে নাও পারি, আমার একটা বিশ্বাস আছে আরো 50 বছর সময় দিয়ে গেছে। এটা কিন্তু 19 ফুট আছে না, 19 ফিট দেখি পুরা বাজারে কিন্তু আগুন লাগলে পানির কোনো ব্যবস্থা ছিল। এই জন্য যে আগুনে পূজা যে একেবারে কি হয়, আমার যদি প্রয়োজন আমি সুইচ গেট করে দিলে পানি আমার ওই মেন নদীর পানি এটা করতে পারলে ভালো হবে। এটা তো নদীর তো আগে ছিল, এখন মনে হয়
এদিকে এদিকে ওই মাথা পর্যন্ত গেছে টোটাল 2.78 700 এখনই ওয়াক হয়েছে আমরা করতে ওখান থেকে তুলে তুলে মাটি তুলে তুলে এইদিকে একটু দেখানির লেগে বাবা, এইদিকে একটু দেখানির লেগে বলেন, ওনারা বলেন, এমপিরে বলেন, এদিকটা দেখাবেন একটু। বাবা এদিকে 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 ঠিক আছে, দেখতে পারবো। সাইডে যাই না, আপনার সাইড থেকে করুন। গত 41 বছরের যত ময়লা ছিল পোস্ট করতে হবে যে ওদের চাইবে না, পোস্ট করতে হবে আমরা লেখেন যে ডিপি বানানোর জন্য সিভিলিয়ান লিখে দেন, লিখে দেন যে ডিপি বানানোর জন্য ওটা লিখে দেন। সিভিলিয়ান রসুন দিয়েছে প্ল্যানিংয়ে, রসুন বিল লেখা দিয়েছে কিছু কিছু মন্ত্রী দিয়ে লেখাই দিই কি করে এখানে কি ওই জায়গাটাতে কি রে খেড়ায় বানাইছে আমরা এই দিন দেখলাম, দেখে আপনার বলতে চাইছিলাম হ্যাঁ অনেক জায়গায় সিলিন্ডার পাঠাইছি ওই যে গরু গাছ দেখা যায় না পাশে যে আপনার নিয়ে নিচ্ছে ও নদীটা মানে নদীর ভিতরে এটা আগে বলো না কেন গত সপ্তাহে এটা রাখি আমরা গেছিলাম, আমরা বললো যে ওদের নাকি কাগজদারি বলে এটা ওই যে বন বিভাগের এটা থেকে ফরেস্টের কি মনে হয় এখানে থাকে লোকজন? আর সব যখন দখল চলতেছে সরকার আর বসে রয়েছে কি জন্য